রাতে বাহিরে কাপড় শুকাতে দিলে দুইটি মারাত্মক ক্ষতি হয়, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আমরা অনেকেই দেখা যাচ্ছে রাতের বেলা আমাদের শরীরে যে কাপড়গুলো আমরা এটা ধুয়ে দিই, এটা অনেকেই রাতের বেলা বাইরে শুকিয়ে দেয় অথবা দিনের বেলা শুকাতে দেয়, এটা সারা রাত পর্যন্ত সেটা বাইরে থাকে। বিশেষ করে যারা শহর অঞ্চলে থাকে তারা দেখা যাচ্ছে বাসার ছাদে অথবা তার বাসার বারান্দা যেটা রয়েছে সেখানে সেই কাপড়গুলো টানিয়ে দেয়, ছোট ছোট বাচ্চাদের কাপড়গুলো টানিয়ে দেয়। এর দ্বারা কিন্তু অনেক বড় ধরনের ক্ষতি হয়, এটা আমরা অনেকেই জানি না। কেননা রাতের বেলা কিন্তু দেখা যাচ্ছে জিন জাতিরা অনেকেই বাইরে ঘোরাফেরা করে। জিন জাতিদেরকে আমরা দেখতে পাই, অনেকে আবার এটা বিশ্বাস করতে চায় না। বিশ্বাস না করলে আপনার ইমানই থাকবে না। আল্লাহ তাআলা মানুষের নামে একটা সূরা নাজিল করেছেন সূরাতুন নাস, আর জিনদের ব্যাপারে একটা সূরা নাজিল করেছেন সূরাতুল জিন। সুতরাং জিন জাতি আছে, অদৃশ্য এই জাতিকে আমরা দেখতে পারি না, তবে তাদের ভিতরে ভালোও আছে আবার খারাপও আছে। আপনি যে আপনার কাপড়টাকে বাহিরে রেখে দিয়েছেন, এই কাপড়টা সারা রাত ধরে বাহিরে আছে, এটা আবার আপনি যখনই ভিতরে নিয়ে আসার পরে আপনার শরীরে দিবেন তখন কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে। এক নাম্বার হচ্ছে জিনের আসর ওই কাপড়ের ভিতরে লেগে যেতে পারে। কেন রাতের বেলা সারা রাত ধরে বাইরে আপনার কাপড় ছিল, জিন এই কাপড়ের ভিতরে কিন্তু বাসা বাঁধতে পারে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আপনার ঘরের ভিতরে কিছু কিছু জায়গা আছে যেখানে কিন্তু জিন থাকতে পারে, যেখানে দুষ্ট জিন থাকতে পারে। বিশেষ করে এখন তো অ্যাটাচ টয়লেট হয়ে গেছে, টয়লেটের ভিতরে তো অবশ্যই থাকে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন। এজন্য একটা দোয়াও শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। যখন টয়লেটে প্রবেশ করবেন তখন আপনি আগে এই দোয়া পড়ে নেবেন। শুধু তাই নয়, আপনার ঘরের ভিতরে যেখানে চুলা আছে, যেখানে আগুন জ্বলে সেখানে থাকতে পারে। এরপরে যেখানে জামা থাকে, অনেকদিন ধরে দীর্ঘদিন ধরে জামা পড়ে আছে, ওই জামার ভিতরে শয়তান বাসা বাঁধতে পারে। তো আপনি যে কাপড় বাহিরে নাড়ছেন, শুকাতে দিচ্ছেন, এই কাপড় সারা রাত বাহিরে রাখবেন না, তাহলে জিনের আসর লেগে যেতে পারে। এবং দ্বিতীয় নাম্বার কঠিন বিপদ হচ্ছে, মারাত্মক ক্ষতি হচ্ছে, আপনার শরীরের ভিতরে বিভিন্ন ধরনের রোগ হতে পারে। বিভিন্ন ধরনের রোগ, বড় বড় রোগ আপনার শরীরে বাসা বাঁধতে পারে। এজন্য আপনার কাপড় হোক, আপনার ঘরের ছোট ছোট বাচ্চাদের কাপড় তো রাখবেনই না, ঘরে যে কোনো কারোর কাপড় আপনি বাহিরে রেখে দিবেন না। যখনই নিয়ে আসবেন সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পরে কাপড়ে ফু দিবেন, এরপরে কাপড়টা পরবেন। ইনশাআল্লাহ শয়তানের অনুষ্ঠিত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন।